কোরআনের দাওয়াত যখন দিল তারা বলল, এটা তো তুমি একটা কবি, তুমি এক মহাকবি, এই কবিতা আমাদেরকে শোনাচ্ছ, এটা তো কোনো আসমানি বা ঐশী কোনো কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। লোকদের কাছে যখন কিতাব নিয়ে গেল, বলল মা হুয়া বিকাউলি শাইর, তুমি একজন কবি, তোমার কবিত্বের যে পাণ্ডিত্য, সুন্দর সুন্দর ভাষা দিয়ে মানুষকে তুমি আকৃষ্ট করতে চাও, এটা কিতাব না, এটা হচ্ছে একটা কবির কবিতা। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন কম সংখ্যক লোকই তা ঈমান এনেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কোন কবির কথা নয়। এই কথা শোনার পরেও রাসূল সামনে আরেক ধাপ এগিয়ে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে। যখন লোকেরা আরো বেশি রাসূলের কাছে ভিড়তে লাগলো, তখন ওই কাফের মুশরিকরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরিরা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দেয়, এ যেন এক মহাগণক জাদুকর, জাদুর মন্ত্র দিয়া লোকগুলারে তার দলের দিকে আস্তে আস্তে করে ভিড়াতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওরা যখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহা জাদুকর, ব্ল্যাক ম্যাজিক দিয়ে, জাদু দিয়ে মানুষগুলোকে মুহাম্মদের দলে ভিড়াচ্ছে, এটা তো হতে দেওয়া যায় না। আল্লাহ বললেন না, এটা কোনো জাদুঘরের কথা না, জাদুর মন্ত্র নয়, যা তোমরা কম সংখ্যক লোকই উপদেশ গ্রহণ করতেছ, এটা হচ্ছে এমন কিতাব, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো জাদুর কিতাব নয়, কোনো কবির কিতাব নয়, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এক মহা গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের দাওয়াত যখন দিতে লাগলেন, আসলেই জাদুর মতো করে মানুষকে আকৃষ্ট করতে লাগলো, কিতাব গ্রহণ করতে লাগলো মানুষগুলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে যে আকর্ষণ আছে, শুধু মানুষকে যে আকর্ষণ করেছে